জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক 70 ভাগ ধৌত করে এক টুকরা আগুন পৃথিবীর জমিনে ফেলেছে। এই আগুনের কত তেজ বলেন, কিন্তু আমার আল্লাহ পাক ওই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ কত হাজার বছর ধরে জ্বালিয়েছেন জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমার আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদের বলেছিলেন, এ আমার ফেরেশতারা, আমার জাহান্নামের আগুনকে তোমরা 1000 বছর ধরে জ্বালাও, 1000 বছর ধরে জ্বালাও। আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের হুকুমে জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালিয়েছিলেন। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর হুকুমটা পালন করার পরে আমার আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেছিলেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার হুকুমে আপনার আযাবে জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানো হয়েছে। আমার আল্লাহ পাক সবই জানেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বলো ফেরেশতারা, জাহান্নামের আগুনের রংটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে? ফেরেশতারা বলেছিল, আল্লাহ কালারটা সাদা বর্ণের হয়েছে, সাদা। আমার আল্লাহ বলেছিলেন, হয়নি, আরো 1000 বছর ধরে জ্বালাতে। ফেরেশতারা আবার জ্বালাতে লাগলেন। জাহান্নামের খোরাক, জাহান্নামের কাঠ কারা হবে বলেন? পাথর আর একদল অপরাধী আল্লাহ পাকের বান্দা বান্দি, যারা অপরাধী, যাদেরকে আল্লাহ কবুল করবেন না, যারা দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছিল, তারা জাহান্নামের কীট হবে, জাহান্নামের আগুনের খোরাক হয়ে যাবে। তারা কারা? যারা আল্লাহকে অবিশ্বাস করেছে, যারা কিনা এই পৃথিবী দুনিয়াতে আমার আল্লাহর বিরুদ্ধে জিহাদ করে যারা মরেছে, বেঈমান হয়ে বেঈমানদের দলভুক্ত যারা মরেছে, মুনাফিক হয়ে মুনাফিকদের দলভুক্ত যারা মরেছে, তারা ওই কঠিন আযাব ভোগ করবে, জাহান্নামের আগুনের কাঠ হয়ে যাবে। আল্লাহ পাকের ফেরেশতারা আবার 1000 বছর ধরে জ্বালিয়েছিলেন। 1000 বছর ধরে জ্বালানোর পরে আমার আল্লাহ পাকের দরবারে এসে বলেছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালানো হয়েছে। আমার আল্লাহ পাক সবই জানেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় ফেরেশতাদেরকে বলেছিলেন, এ আমার ফেরেশতারা, বলো বলো জাহান্নামের ওই আগুনের রংটা কেমন হয়েছে, আগুনের কালারটা কেমন হয়েছে? ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ পাক আপনার ওই জাহান্নামের আগুনের রংটা হয়েছে লাল বর্ণের। আগুন যখন বিশাল দাউ দাউ করে জ্বলে, ভিতর থেকে লাল টক 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 করে না, লাল বর্ণের কালার হয়ে যায়। দুনিয়াতে আমরা দেখেছি তো নাকি? আবার অতিরিক্ত হয়ে গেলে কি হয়? অনেক সময় কালো হয়ে যায়, ধোঁয়া কালো হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন লাল বর্ণের হবে না। আমার আল্লাহ পাক বলেছিলেন, এ ফেরেশতারা, এ জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের আগুনটাকে লাল বর্ণের করলে হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যাও তোমরা আবার 1000 বছর ধরে জ্বালাও। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে আবার 1000 বছর ধরে জ্বালিয়েছিলেন। 1000 বছর ধরে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের
রং কালারটা হয়ে গেছিল এত কালো, এত কালো, এত ঘোর কৃষ্ণ বর্ণের ন্যায়। পাশাপাশি আযাব হবে, কেউ কারো দেখতে পাবে না, নিজের শরীরটা পর্যন্ত দেখতে পাবে না। এত ঘোর কালো কদাকার হয়ে যাবে, ঘোর কৃষ্ণ বর্ণের ন্যায় হয়ে যাবে। আমার আল্লাহ পাকের ফেরেশতারা 1000 বছর, 1000 বছর, 1000 বছর, 3000 বছর ধরে জ্বালানোর পরে আমার আল্লাহ পাকের দরবারে গিয়ে যখন বলেছিলেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার এই আযাবে জাহান্নামের আগুনকে এক এক করে 3000 বছর ধরে জ্বালানো হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, এ আমার ফেরেশতারা বলো বলো আমার জাহান্নামের আগুনের কালারটা কেমন হয়েছে? ওই সময় বলেছিলেন, আমার আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার ওই কঠিন আযাবে জাহান্নাম ভয়ঙ্কর হয়ে গিয়েছে। জাহান্নাম গর্জন দিতে লেগেছে, জাহান্নামের আগুনের ভিতর থেকে গর্জনের আওয়াজ হয়। আল্লাহ পাকের দরবারে বলেছে, আল্লাহ পাক এত কালো, এত ঘোর কৃষ্ণ বর্ণের ন্যায় হয়ে গিয়েছে। জাহান্নামের আগুনের ভিতরে যদি কারো ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দিলে আর দেখা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, এ আমার ফেরেশতারা আমার ওই জাহান্নামের আগুনকে আর তোমাদের জ্বালাতে হবে না। এটাই থাকবে যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আমাকে অবিশ্বাস করবে, আমার নিয়ামত খাবে, অথচ আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে না। আমি আল্লাহ আমার নিয়ামত দেখবে, অথচ তারা আমার জিকির করবে না। আমার সৃষ্টিগুলো দেখবে আর তারা শয়তানের তাবেদারি করবে। যারা এমন কাজ করবে আমি আল্লাহ তাদের জন্য এই জাহান্নামকে আমি রেখে দিয়েছি, সেটা তাদের কর্মের ফলে তারা ফল ভোগ করবে। আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছেন, খবরদার খবরদার তোমরা আমার নিয়ামত পেয়ে যেন নেমো খারামি করবে না, আমি আল্লাহ আমার বিরুদ্ধে চলবে না। এই জন্য আল্লাহ পাক পৃথিবী জমিনে আপনার আমার জন্য আমার আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। তাই তো আল্লাহ পাক স্বয়ং কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে তোরা আমার নিয়ামত কোনদিন গুনে গুনে শেষ করতে পারবে না। তবে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, তোমরা যখন আমার নিয়ামত গুলো দেখবে, আমার নিয়ামত গুলো যখন ভক্ষণ করবে, আমি আল্লাহ আমার জিকির করবে, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে, নিশ্চিত আমি আল্লাহ যারা আমার জিকির করবে আমি আল্লাহ তাদের স্মরণ করব। বলেন আল্লাহর নিয়ামত তো খাই, আল্লাহর শুকর গুজার কতটা করি? প্রশংসা বেশি কার করি? দুনিয়ার মানুষকে প্রাধান্য যদি দুনিয়ার মানুষকে দেই, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল ভরসা না থাকে, আমি আপনি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবো না। তাই আল্লাহ বলে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনাকে আমাকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল পরিপূর্ণ না হতে পারলে আমি আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে পারবো না। তাই নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হতে হবে, নামাজির মতো নামাজি হতে হবে। মুমিন হতে গেলে হারাম ছাড়তে হবে, মুমিন মুমিনা হতে গেলে আল্লাহর কোরআনের হুকুমকে মেনে চলতে হবে। আল্লাহ পাক কোরআনে যেটা নিষেধ করেছেন সেগুলো বর্জন করে চলতে হবে।
আমার আল্লাহ দেখবেন না। আমার আল্লাহ পাক তিনি দেখবেন না কিয়ামতের দিন যে আমি দেশের বড় রাজা ছিলাম, বাদশা ছিলাম, ছাড় পাবো না। আমার আল্লাহ দেখবেন না যে আমি দেশের বড় কবি, বড় বৈজ্ঞানিক, বড় পণ্ডিত ছিলাম, আলেম ওলামা ছিলাম, এসব আল্লাহ দেখবে না। আমার আল্লাহ দেখবেন আপনার আমার আমল। কি দেখবে? আমল। এবং আগে আপনাকে আমাকে ঈমানকে মজবুত করতে হবে এবং আমলটা করতে হবে নেক আমল। কারণ আমল তো দুই প্রকার, একটি নেক আমল, একটি বদ আমল। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, তাই পৃথিবীর জমিনে যদি ভালোবাসতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাদেরকে গ্রহণ করেছেন। আমার আল্লাহ জানাদেরকে ভালোবাসেন, আমার আল্লাহ পাক জানাদেরকে কবুল করেছেন। তানাদের সঙ্গে আপনার আমার সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ পাকের সব থেকে প্রিয় কারা? আমার আল্লাহ পাকের প্রিয় সব থেকে কারা? তানাদের দিকে আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে। এ মুসলমান শুনে রেখে দিন, আমার আল্লাহ তাই তো কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ সব থেকে প্রিয় হলেন নবীগণের। আল্লাহ পাকের সব থেকে প্রিয় হলেন নবী, রাসূল, পয়গম্বর গণেরা। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার নবীদের কোনো গুনাহ নেই। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবীরা গুনাহ থেকে পাক পবিত্র। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সম্মান, নবীদের ইজ্জত আমার আল্লাহ উচ্চ দান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের আখলাক, চরিত্রটাকে আমার আল্লাহ পাক উত্তম দান করেছেন। নবীদেরকে আমার আল্লাহ পাক ওহী দান করেছেন, যারা নবী এবং রাসূলের মর্যাদা পেয়েছেন। আমার আল্লাহ তাদের উপরে আসমানি কিতাব আল্লাহ দান করেছেন। নবী রাসূলদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিক শক্তি, মুজিজা দান করেছেন। এ মুসলমান শুনে রাখেন, তথাপি আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবী রাসূল গণেরা তারা আমি আল্লাহ আমার জিকির করে। নবী রাসূল পয়গম্বর গণেরা আমার আল্লাহ পাকের জিকির সব থেকে বেশি করেছেন। ঠিক কিনা বলেন? আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, নবীকে আমার আল্লাহ নবীদের নবী, রাসূলগণদের রাসূল করেছেন। আমার আপনার নবীর ইবাদত কতটা ছিল বাবা, এই বর্ণনা দিয়ে শেষ হবে না। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক কখনোই বলেননি হে নবী আপনার উপরেও আমার ইবাদত ফরজ করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ আমার নবীকে বলেছিলেন? বলেননি। আল্লাহ আমার নবীকে এটাই বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয় আপনি সেটাই প্রচার করুন। কিন্তু আমার নবী কেন এত ইবাদত করেছেন? আমার নবী কেন এত জিকির করেছেন? আল্লাহ নবী দয়াল নবী দুজানি বাদশামান নবী রাহমাতাল লিল আলামিন নবী এত ইবাদত করেছেন, এত নফল নামাজ পড়েছেন। আল্লাহ নবী দয়াল নবী নূর নবী এই নফল নামাজ ইবাদত করতে গিয়ে আল্লাহ রাসূলের হাঁটু মোবারকটা ফুলে যেত। আমার নবী পাকের হাঁটু মোবারক থেকে রসানি ঝরে যেত। সাহাবীরা আমার নবীকে বলতেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উপরে তো আমার আল্লাহ ইবাদত ফরজ করে দেয় না। আপনি যদি নামাজ নাও পড়েন, তো আপনি যদি রোজা তো নাও করেন, হুজুর আপনার তো কোনো অসুবিধা, কোনো ক্ষতি হবে না। তথাপি আপনি কেন এত ইবাদত করেন? আল্লাহ নবী দয়াল নবী বলেছিলেন,
ও আমার সাবিরা, ও আমার সাবিরা, শুনে রেখে দাও যে আল্লাহ পাক, যে রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আমার আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দান করেছে যে আল্লাহ আমাকে আখিরি পয়গম্বর করে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছেন। আমি সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আমি আমার আল্লাহর ইবাদত করে, আমি আমার আল্লাহ পাকে জিকির করে, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে উঠব। জোরে বলো সুবহানাল্লাহ। তবে আমার নবীর ওঠাটা সেদিন কাদের জন্য হবে? আমার নবী যে কিয়ামতের ময়দানে উঠবেন, আমার নবী দয়ার নবীর ওঠাটা কাদের জন্য হবে? আমার নবী দয়ার নবী যেদিন কিয়ামতের ময়দানে উঠবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তো সর্বপ্রথমে আমার নবী কিয়ামতের ময়দানে উঠবেন। প্রথমে যখন আমার নবী না উঠবেন, আমার আল্লাহ কারো কিয়ামতের ময়দানে অন্য কোন নবীদের তুলবেন না। আল্লাহ পাক কোন বান্দা বান্দি দিগকে তুলবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে বলবেন, এ জিবরাইল চলে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার হাবিব যতক্ষণ না পর্যন্ত ওই কবর থেকে কিয়ামতের ময়দানে না উঠবে, আমি আল্লাহ আমার অন্যান্য নবী রাসূল পয়গম্বরদের উঠাবো না, এবং আমার বান্দা বান্দি জির ইনসানকে আমি কারো কিয়ামতের ময়দানে উঠাবো না। সর্বপ্রথম আমার নবী উঠবে। যাও জিবরাইল, আমার নবীকে জানিয়ে দাও কিয়ামত শুরু হয়ে গিয়েছে, কিয়ামত শুরু হয়ে গিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে হাজির হয়ে যাবেন। আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যাবেন। হযরতে জিবরাইল ফেরেশতা আমার নবীকে ডাকতে থাকবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি উঠে পড়ুন, উঠে পড়ুন, কিয়ামত শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবীকে বারবার ডাকতে থাকবেন। এই সময় আমার নবী দয়ার নবী নূর নবী আমার ফেরেশতা জিবরাইল সাল্লামের কথা কোনো কর্ণপাত করবেন না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম শুধু একটাই কথা শুনতে পাবেন, আমার নবী, আমার আপনার নবী আজ যে জন্য কাঁদছেন, সেদিনও নবী আমার আমাদের জন্য কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী আমাদের জন্য কাঁদবেন। কিয়ামতের দিনে আমাদের হিসাব হবে, কিন্তু আমাদের প্রিয় নবী কোন হিসাব হবে? নাউযুবিল্লাহ, না। আমাদের নবী দয়ার নবীর ওসিলাই তো সব, যে আল্লাহ পাকের দয়ার জান্নাত, এই জান্নাত আল্লাহ যে আমাদের দেবেন, এটাও আমার আপনার নবী সুপারিশ শাফাআতের ওসিলায় আল্লাহ দেবেন। নবীর সুপারিশ শাফাআত যার নসিবে হবে না, আল্লাহ পাকের দয়ার জান্নাত তার নসিবে হবে না।